বলছি আমার একটা মেয়েকে আর কি ভালো লেগেছে, বুঝলে? রাজা জি, মানে একটা মেয়েকে ভালো লেগেছে, ওকে আমি কিভাবে বলবো সেটা বুঝতে পারছি, মানে ভয় পাচ্ছি, মানে কিভাবে রাজীব হালদার। রাজীব হালদার। একটা ভিডিও করে নেন, প্রমোশন করা হবে। না না না, আমাদের স্যার ভিডিও বন্ধ কেন? ক্যামেরা চলছে। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে যাচ্ছি সোজা নবদ্বীপ। তাই নাকি? আজকেও নবদ্বীপ যাচ্ছি, তার কারণ মানে নবদ্বীপে একটা কন্টেন্ট রয়েছে, তো ব্যাপক একটা কন্টেন্ট রয়েছে, তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই দেখো যা ওয়েদার, এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক জায়গায় বৃষ্টি হচ্ছে না, মানে কি বলবো, যখনই বাড়ির থেকে সেট আপ হয়ে বেরিয়েছি তখনই বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেন 30 মিনিট লেট করলাম, তারপরেই বাড়ি থেকে বেরোতে পারলাম। আর সামনে গিয়ে জানি না বৃষ্টি আবার মানে বৃষ্টির মুখ আবার দেখতে হবে কি না, মানে কি বলবো, এই যে ওয়েদার, ফালতু একটা ওয়েদার, এইরকম থাকলে মানা যায়, এরকম তো থাকে না। একবার বৃষ্টি হয় একবার থামে, একবার বৃষ্টি হয় একবার থামে, মানে কি যে শুরু করছে ওয়েদারটা, জ্বালিয়ে মারছে আমাদের। আর কি বলবো, মানে বাড়ি থেকে বেরোতে বেরোতে এত লেট হয়ে গেল, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। মানে এই সব ওয়েদারে কি বলবো, মোটো ব্লগিংদের মানে মোটো ব্লগারদের আর কি বিশাল 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 সমস্যা, বিশাল। তো বন্ধুরা, এই যে আমাদের চলে এসেছি বাজার, আজকে আর বলবো না গ্যাঞ্জামালা বাজার, মানে ডেলি বলি তো আর ভালো লাগছে না বলতে। দেখেছো এই লোকটা পার হতে যাচ্ছিলো, এই দেখো সাইকেল মারা মাঝখানে এনে রেখেছে। আরে ভাই আসতে যা, আসতে যা, এত তাড়া নেই তোর, পদে গুলে গেছে নাকি বাড়া? সাইড দে। সব মানে এমন করবো, সবাইকে ভয় পাইয়ে দেবো, সবাই মানে সবার নিজের রাস্তা মনে করে, এরকম ভয় না দেখালে এরা সাইড দেবে না। ये बड़ी अच्छी बात कही आप। তো বন্ধুরা, যেই করে হোক বাজারটা পেরিয়ে গেছি অ্যান্ড সোজা চলে যাবো নবদ্বীপ। তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা কি বলবো, একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে, একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে, এই করেই আর কি আমাদের জীবনটা শেষ করে দিচ্ছে আর কি। সালা ये दुख का खत्म नहीं होता बे। মানে আবার বৃষ্টি নেমেছিল, দেন ওইখানে দাঁড়ালাম, দিয়ে 30 মিনিট বাদে আবার বেরোলাম, এই আবার দেখতে পাচ্ছ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার দাঁড়াতে হবে আমাকে। A few moments later. এইভাবে কি আর মোটো ব্লগিং করা যায় বলো, তোমরাই বলো। তো বন্ধুরা কি বলবো, মানে বকতে বকতে আর মানে বৃষ্টির জন্য বকতে এত বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি খুব বেশি হচ্ছে না, একদম অল্প অল্প হচ্ছে, কিন্তু তাও আমাদের তো থামতে যাই যাও খেপাচোদা টোটোওয়ালা, কোনো হুঁশ জ্ঞান নেই, কিচ্ছু না, হুটহাট করে পার হয়ে যায়। তো যেটা বলছিলাম আর কি, মানে একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে, একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে, তার জন্য আমাদেরকেও দাঁড়াতে হচ্ছে, আমাদেরও থামতে হচ্ছে, আমাদেরও যেতে হচ্ছে, এই করে আর কি যাচ্ছি আস্তে আস্তে। তো এই করতে করতে নাদনঘাট মোড় পেরিয়ে গেলাম, দেখি নবদ্বীপ যেতে পারি কি না, যা শুরু হয়েছে। হ্যাঁ কাকা, একটু তাড়াতাড়ি পার হও, নিজের বাপের রাস্তা মনে করো না। শালা কি বলবো এদের। তো দেখতে পাচ্ছ এদিকে আবার বৃষ্টি হয়নি, মানে আমরা যেখানে যাচ্ছি সেইখানে কি বৃষ্টি হচ্ছে না কি কিছুই বুঝতে পারছি না। এই যে গাইজ বসে আছে এই মামুরা, মানে মামুরা সারাক্ষণ পয়সা খাওয়ার জন্য সবসময় রেডিই থাকে। মনে আছে মানে একবার কালনা যাওয়ার দিন আমাকে 500 চালান ধরে দিয়েছিল, 500। साला ये दुख का खत्म नहीं होता बे। মানে একবার যদি তোমাকে চালান ধরিয়ে দেয় না, তুমি আর কিচ্ছু করতে পারবে না, মানে তোমাকে সেই চালান দিতেই হবে। ওরা যদি অফলাইন নেয় আর কি, তাহলে ওদের কাছ থেকে একটু কমিয়ে 100-150 টাকা আনা যায় আর কি। রাস্তাঘাটে এত অত্যাচারে আর কি বেরোনোই যাচ্ছে না, ভীষণ অত্যাচার করছে, ভীষণ। তো বন্ধুরা, হেমতপুর মোড় পেরিয়ে গেছি, তো হেমতপুর মোড় পেরিয়ে সোজা চলে যাব নবদ্বীপ। তো চলো নবদ্বীপ গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. কি স্যার বলুন? একটু দেখবো গাড়ি। ইউটিউবার কি চ্যানেলের নাম কি বন্ধু?
চ্যানেলের নাম কি বন্ধু? আর বন্ধু এই যে চ্যানেলের নাম চলছে রাজীব হালদার। রাজীব হালদার। একটা ভিডিও করে নেন, প্রমোশন করা হবে। না 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 আমাদের স্যার ভিডিও বন্ধু কেন? ক্যামেরা চলছে, ঠিক আছে। এটা বাড়ি করো, যান যান। আচ্ছা ঠিক আছে স্যার আসছি। হবে তো? হয়ে বেশি বন্ধু তাহলে আসছি। শোনা যাও। না না দিকে যাবো আবার। তো গাইস নবদ্বীপ চলে এসেছি আর কি, মানে পুলিশের ফাইন খেতে খেতে বেঁচে গেছি। খাইনি কেন খাবো, কারণ আমার গাড়ি সব ওকে বলেই দিয়েছি, তো সব ওকে সব। আর কাকা বাড়া বুড়ো কাকা কেমন আসছে, পুরো এসে মনে হচ্ছে একদম সোজা ঢুকিয়েই দেবে। আর ভাই যা ফাইন দিয়েছিল আমাকে 500 টাকা, বাপরে। তো বন্ধুরা নবদ্বীপ তো চলে এসেছি, মানে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়ে খুঁজছে অনেকক্ষণ ধরে, যে কিছু জিজ্ঞাসা করব, রিয়াকশন নেব মেনলি, তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখি ঘোরাফেরা করি আর কি, একটু ঘুরি গোটা নবদ্বীপটা, তারপরেই তো পাওয়া যাবে। অত সস্তা মেয়ে খোঁজা, মানে মেয়ে পাওয়া। बात तो सही है। তো বন্ধুরা একটা মেয়েকে পেয়েছি, দেখি ওর কাছে কিছু জিজ্ঞাসা করি আর কি। তো দেখি কথা বলে নাকি আমার সাথে, কথা বললে তো ভালো, আর না বললে আর কী করা যাবে, ঘুরে চলে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস এই একটা মেয়ে, তো ওকে কিছু জিজ্ঞাসা করি, দেখি অ্যান্সার দেয় নাকি। এক্সকিউজ মি ম্যাডাম, এক্সকিউজ মি, বলছি একটু কথা বলা যাবে তোমার সাথে? আচ্ছা আমি একটা ইউটিউবার, কথা বলতে পারি? अभी मजा आएगा ना भिड़ो। বলছি একটু সামনে আসুন না, ये फंस गया सी है। একটু কথা বলবো আর কি, নর্মালি বলছি, মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। একটু জোরে কথা বলো না, শোনা যাচ্ছে না। কি আপনি ব্লগ করছেন? হ্যাঁ ব্লগ করছি। কি বলুন? কোনো প্রবলেম নেই তো? না আমি ট্রেন ধরবো। কত ট্রেন কটায় আছে? राजा जी বলুন কি বলছেন বলুন। বলছি অ্যাকচুয়ালি মানে কিছু মনে করবে না তো? না। शाबाश। বলছি আমার একটা মেয়েকে আর কি ভালো লেগেছে, বুঝলে? কাকে? अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। মানে একটা মেয়েকে ভালো লেগেছে, ওকে আমি কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না, মানে ভয় পাচ্ছি, মানে কিভাবে এই ব্যাপারে কোনো ধারণা নেই। কিভাবে এই ব্যাপারে কোনো ধারণা নেই। असंभव असंभव। যদি হেল্প করতে ভালো হতো। আমার এই ব্যাপারে কোনো ধারণা নেই। আচ্ছা হেল্প করবে না? না আমি এই ব্যাপারে আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ আমার ভিডিও বাগেরা সব করা কমপ্লিট, অ্যান্ড বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো যেতে যেতে যদি রিয়াকশান পাই তোমাদের দেখাবো। তো চলো সোজা রোডে গিয়েই কথা হচ্ছে। তো ফাইনালি গাইজ নবদ্বীপ থেকে বেরিয়ে গেছি, অ্যান্ড সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো তোমরা যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দেবে যদি ভালো লেগে থাকে তোমাদের। তো গাইজ দেখতে পাচ্ছ আমার গাড়ির ফুয়েল একদমই নেই আর কি, তো পেট্রোল পাম্পে ঢুকি অ্যান্ড ফুয়েল আপ করে নিই। তো গাইস আমার গাড়ির ফুয়েল আপ করানো কমপ্লিট, দেখো 3 দাগ উঠে গেছে, নাদনঘাট মোড় পেরিয়ে গেছি। মানে আর ভাই কি রাইড দিচ্ছে কি বলবো, মানে এই কাটিন কুটিন মেরে একাকার করে দিচ্ছে সব। তো বন্ধুরা যেটা বলতে যাচ্ছিলাম, মানে নাদনঘাট মোড় পেরিয়ে গেছি, মানে নাদনঘাট মোড়ে এত গ্যাঞ্জাম ছিল, আর দেখো ছিল মানে কি এখনও গ্যাঞ্জাম আছে, এখনও গ্যাঞ্জামটা পেরোতে পারিনি, ভীষণ গ্যাঞ্জাম ভীষণ। তো দেখি কখন গ্যাঞ্জামটা ছাড়ে, ভাই বিশাল গ্যাঞ্জাম বিশাল। তো বন্ধুরা কি বলবো, মানে সেই নাদনঘাট মোড়ের জ্যাম এখনও পার করতে পারিনি, মানে এত জ্যাম লেগে আছে। আর মেনলি আর কি ওই পুলিশে ধরেই আর কি রেড করে দিল অনেক। ভাই মানে লরিটা এমন টানছে, এদিকেও যাওয়া যাচ্ছে না, ওইদিকেও যাওয়া যাচ্ছে না। আজকে এত জ্যাম কেন কি জানি। এ ভাই
এরা কি করে দেখেছো গাড়িটা কিরকম যাচ্ছে। ও ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গাইস গাড়িটা আমাকে সাইড দিয়ে দিয়েছে, মানে আমাকে সাইড করে দিল, যাওয়ার জন্য আর সুযোগ করে দিয়েছে। তো বন্ধুরা আজকে এত জ্যাম করো, মানে দুপুর 2টো বাজে তাও কত জ্যাম ভাই, জ্যাম আর জ্যাম। জ্যাম কাটাতে কাটাতে চলে এসেছি এখন সমুদ্রগড় বাজার, মানে এইখানেও জ্যাম। তো ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসেছি, মানে বাড়ির দিকে চলে এসেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে অ্যান্ড শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। তো চলো বাই বাই বন্ধুরা, বাই বাই।